তাদেরকে সর্বদা আর একদল জান্নাতি থাকবে, অসাধারণ জান্নাতি, তাদের সাথে কোনো তুলনা নাই। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم محبة شكر يا اللهم صل على أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا. صدق الله المولانا العظيم. আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকর ও সুজুদ যে মহান রব্বে করিম আপনাদেরকে আমাকে দুনিয়ার সমস্ত খারাপি থেকে হেফাজত করে দুনিয়ার সমস্ত গুনাহের মাজলিস থেকে বিরত রেখে যে মহান রব্বে করিম আপনাদেরকে আমাকে এই বেহেশতের বাগানে আসার মতো বসার মতো তৌফিক দান করলেন। দিল খুলে অন্তরের অন্তরস্থল থেকে সেই মহান রব্বে করিমের দরবারে একবার কালিমাতুশ শুকর আদায় করে জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা, আমাদেরকে এখানে নিয়ে আসলো কে? কথা বলতে হবে। এখানে নিয়ে আসলেন কে? কার হুকুমে আসছি? দাসত্ব করব কার? হুকুম চলবে কার? গোলামি করবে কার? হ্যাঁ, ঈমান কার উপরে আনতে হবে? আসলে আল্লাহ কোরআনের ভিতরে বলে ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয়ই যাহারা ঈমান আনবে, যেই সকল মানুষেরা আমি আল্লাহর উপরে ঈমান আনবে, ওয়া আমিলুস সালিহাত, ঈমান আনার পরে নেক কাজ করবে। কি কাজ করবে? একটা মানুষ যখন মাদ্রাসায় বা স্কুলে ভর্তি হয়, ভর্তি হওয়ার পরে তাকে ছাত্র বলা হয়। কথা ঠিক না বেটি? ভর্তি হওয়ার আগে তারে কেউ ছাত্র বলে? কথা কয় না? ভর্তি হওয়ার আগে তারে কেউ ছাত্র বলে? ভর্তি হওয়ার পরে সে ছাত্র হবে। এখন যখনই মাদ্রাসায় ভর্তি হবে, স্কুলে ভর্তি হবে, তখনই তার উপরে স্বাধীনতার কোনো রশি থাকবে না, তার কোনো নিজস্ব স্বাধীনতা থাকবে না। তার ভিতরে ওই প্রতিষ্ঠানের একটা নিয়ম থাকবে, ওই নিয়ম অনুযায়ী তাকে চলতে হবে। কথা ঠিক না বেটি? যদি সে নিয়মের ভিতরে না থাকে, নিয়মের বহির্ভূত করে, একবার দুইবার তিনবার চারবারের বার সে আর ওখানের ছাত্র থাকবে না, সে ওখান থেকে বহিষ্কার হয়ে যাবে। কথা ঠিক না বেটি? আল্লাহ ওরকম ভাবে বলে, মুমিনের দল আমি আল্লাহকে ভয় করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো। হাক্কা তুকাতিহি, ভয় করার মতো করো। আল্লাহ অন্য আয়াতে বলে ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ও জিন এবং ইনসানের দল,
আমি আল্লাহ তোদেরকে বানাইয়া ঈমান নামক মাদ্রাসায় ভর্তি করিয়া দিলাম। তোদের ভিতরে আমি আল্লাহ ঈমান দিলাম, তোদের আমি আল্লাহ একটা রুটিন দিয়া দিলাম। ওই রুটিনটা হইল তুই দাঁড়ানো থাকবি। আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহ কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফী খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ কয় তুই দাঁড়ানো আসো, দাঁড়ানো অবস্থায় আমি আল্লাহকে ডাকবি। কাকে ডাকবো চলে কোন? আল্লাহ কয় শুধু তাই না, তুই বসা আসো, বসা অবস্থায় আমাকে ডাক। শুধু তাই না, দাঁড়ানো আর বসা না, তুই শোয়া আসো, শোয়া অবস্থায় আমি আল্লাহকে ডাকতে থাকবো। তুই যখন যেই হালাতে থাকবি, যে অবস্থায় থাকবি, তোর জবানের ভিতরে কলবের ভিতরে আমি আল্লাহর নাম থাকবে। যখন একটা মানুষের ভিতরে সর্বহালাতে মালিকের নাম অন্তরের ভিতরে মুখের ভিতরে জারি রাখতে পারবে, ওই মানুষটাই হবে প্রকৃত মুমিন। ওই মানুষটার জন্য আল্লাহ ঘোষণা দিয়ে দেয়, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। ওই সকল মানুষদের জন্য আল্লাহ ঘোষণা দিয়ে দেয়, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। ও বান্দা বান্দির দল, তোদের দুনিয়ায় কোনো ভয় নাই, শুধু তাই না আখিরাতে কোনো ভয় নাই, কোনো চিন্তারও কারণ নাই। বাইরে আমার বন্ধুরা, সর্বহালাতে আমার সঙ্গে কে থাকবে? দাঁড়ানো আছে, সাথে কাকে রাখবো? বসা অবস্থায় সাথে সাথে রাখবো। শোয়া অবস্থায় আমার মালিককে কাছে রাখতে হবে। যদি আমার মালিককে কাছে নিয়ে চলতে পারি, মালিককে কাছে নিয়ে থাকতে পারি, মালিককে কাছে নিয়ে ঘুমাইতে পারি, তাহলে আমার মাওলায় বলে তোর জিম্মাদার, তোর পাহারাদার আমি আল্লাহ নিজেই হইয়া যাব। এই সকল মানুষেরা যখন কবরে যাবে, কবরে যাওয়ার পরে আল্লাহ আল্লাহ, এই সকল মানুষের আল্লাহু আকবার আল্লাহ যখন কিয়ামতের ময়দানে উঠবে, তখন আল্লাহ আল্লাহ হিসাব শুরু হয়ে যাবে। হিসাবের পরে এই ধরনের মানুষ যারা থাকবে, তাদের আমলনামাটা আমার আল্লাহ ডান হাতে দিয়া দেবে। আমার আল্লাহ বলে, ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি। ওই কিয়ামতের ময়দানে যাদের আমলনামা আমি ডান হাতে দিব, তারা তো আনন্দে উল্লাসে মাতোয়ারা হইয়া যাবে। আল্লাহু আকবার। ওই সকল লোকেরা বলতে থাকবে, ফায়াকু কিতাবিয়া। ওই সকল লোকেরা বন্ধুকে ডাকবে, ভাইকে ডাকবে, কাছের লোককে ডাকবে, ডাকবে আর বলবে, দেখো দেখো আমার আমলনামাটা দেখো কত সুন্দর। ওই দুনিয়াতে বৈশা তুমি চায়ের দোকানে আড্ডা দিছো, ওই দুনিয়াতে বৈশা বাড়ির কাজ করছো, গুনার কাজ করছো, ওই বাদামতলার 3 দিনের মাহফিলে তোমাকে দাওয়াত দিছি, তুমি যাও না। বাড়ির কাজ বানাইয়া দিয়া, সব জুদা করিয়া দিয়া, বাড়ি জুদা করছি, ঘর জুদা করছি, সব কিছু জুদা করিয়া, ব্যবসা বাণিজ্য যা আছে সব জুদা করিয়া দিয়া বাদাম তোমার ময়দানে 3 দিন বইরাইছি। দেখো আমার বইরানোর কারণে, ওই ঠালা উষা জমিনের ভিতরে কষ্ট করিয়া থাকার কারণে আমার আমলনামাটা আমার মালিক কোথায় দিছে দেখো। ওই সকল মানুষেরা বলবে, ইন্নী ظننت أني ملاق حسابيا। ওই সকল মানুষেরা বলবে, নিশ্চয়ই আমি ভেবে রেখেছিলাম এই কিয়ামতের ময়দানে দাঁড়ানো লাগবে, মালিকের সামনে হিসাব দেওয়া লাগবে।
যখন আমি এক পাও হাঁটতাম, চিন্তা করতাম আমি কি করতেছি, আমার মাওলায় তো আমার দিকে তাকায় আছে, আমি কারটা ধরতেছি, কি করতেছি, কোথায় আছি, আমাকে কেউ না দেখুক, আমার মালিক আমাকে দেখে। এই কারণে গুনাহ করতে পারি নাই, খারাপ কাজ করতে পারি নাই। আল্লাহ সর্বহালাতে আমার মালিক রে নিয়া ঘুরছি, মালিক রে নিয়া চলছি, মালিক রে নিয়া ফিরছি। এই কারণে আমার মালিক আমাকে আজকে প্রতিদান দিল। আমার মালিক বলে ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, আমি তোমাদের উপরে খুশি হইয়া তোমাদের লাগাম আজকে ছাড়িয়া দিলাম। যাও যাও যাও, তোমাদের যা মনে চায় তাই করো। দুনিয়াতে বসে আমি লাগামের রশি করিয়া বসে ছিলাম, তোমাকে ওই টাসের আসরে যাইতে দেই নাই, গুণের আসরে যাইতে দেই নাই, টিভি সিনেমার আসরে যাইতে দেই নাই। ও বান্দা বান্দি, এখন যার যা মনে চায় করো, তোমার জন্য কোনো বাধা নাই। আমার মাওলায় কয় ফি জান্নাতিন আলিয়া, ও বান্দা ওই তাকায়া দেখ, ওই চাইয়া দেখ, ওই চাইয়া দেখ, ওই যে বড় বড় উঁচা উঁচা জান্নাত দেখো, ওইগুলা তোর দুনিয়ার কাজের কারণে, দুনিয়ার আমলের কারণে আমি আল্লাহ খুশি হইয়া এক একটা আমলে এক একটা বড় বড় জান্নাত বানায়া রাখছি। যাও 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 যাও, আজকে তোমাদের জন্য জান্নাতের গেটগুলো আমি আল্লাহ খুলিয়া দিলাম। বাইরে আমার বন্ধুরা, কিতাবে আসছে একটা সব থেকে ছোট যে জান্নাতি হবে, সব থেকে ছোট জান্নাতির জন্য একটা জান্নাত হবে এই দুনিয়ার 10 দুনিয়া সমান। শুধু তাই না, শুধু তাই না, শুধু তাই না, একটা ছোট জান্নাতির জন্য এই জান্নাতের ভিতরে কমপক্ষে 70,000 গেট সাজানো হবে। এক একটা গেট হবে একটার থেকে আরেকটা 7,000 গুণ বড়। যখন একটা থেকে আরেকটায় যাবে, যাইয়া দেখবে কত বড় কত বড় কত বড় সীমানায়। ভাইরা আমার বন্ধুরা, ভালো করে ভাবিয়ে চিনিয়া তারপরে কবরে যাইও। আল্লাহু আকবার, আল্লাহ, কি আমল নিয়ে মালিকের সামনে দাঁড়াবো। যখন একটা মানুষ জান্নাতে যাবে, সব থেকে ছোট জান্নাতি, আল্লাহু আকবার, আল্লাহ, জান্নাতের ভিতরে 3টা শেখা হবে। কয়টা শেখা জোরে কয়? এক নম্বরে সাধারণ জান্নাতি। কোন জান্নাতি? আর একটা হবে ভিআইপি জান্নাতি। তৃতীয় নম্বরে একদল জান্নাতি থাকবে, তারা হবে অসাধারণ জান্নাতি, তাদের সাথে কোনো তুলনা থাকবে না। এখন আসেন, সাধারণ জান্নাতি যারা, তাদের সামনে জান্নাতে প্রবেশ করার সাথে সাথে কিছু হুর গেলমান একত্রিত হইয়া জান্নাতের শরবত নিয়া, জগ নিয়া, গ্লাস নিয়া সামনে হাজির হইয়া যাবে। গ্লাসটা যখন সামনে রাখা হবে, গ্লাসটা সামনে রাইখা হুর গেলমান করবে, আপনারা পান করেন। সাধারণ জান্নাতীরা নিজে নিজে নিয়া পান করবে। ভিআইপি জান্নাতি যারা থাকবে, কিতাবে আছে হুর গেলমান শরবত খাইলা তাদের মুখের কাছে তুলে দেবে না, তোমাদের শরবত আমি পান করাইয়া দিই। তাদেরকে শরবত। আর একদল জান্নাতি থাকবে অসাধারণ জান্নাতি, তাদের সাথে কোনো তুলনা নাই। তাদের সামনে যখন হুর গেলমান নিয়ে শরবতের গ্লাস নিয়ে সামনে হাজির হবে, যখন শরবতের গ্লাসটা মুখে দিবে, তখন ওই জান্নাতীরা বলবে, আমরা তো তোমাদের হাতের শরবত খাই না। ওই সকল জান্নাতীরা আল্লাহু আকবার বুকের ভিতরে ব্যথা থাকবে, আমরা তো তোমাদের হাতে জান্নাতের শরবত খাইতে আসি না, তোমাদের হাতের খাবার খাওয়ার জন্য এখানে আসি না। ওই সকল জান্নাতীরা বলবে, আল্লাহ আল্লাহ। ওই সকল জান্নাতীরা তখন তার মালিককে ডাক দিবে, মালিক রে,
দয়ার মালিক ও আরশের মালিক, ওই দুনিয়ায় বৈশা ওদের হাতে শরবত খাওয়ার জন্য তো ভোর রাত্রে জান্নাত আল্লাহ, ভোর রাত্রে ঘুম বাদ দিয়ে শীতের রাইতে তাহাজ্জুদের বিচারে দাঁড়াই নাই মান তোমাদের হাতে শরবত খাওয়ার জন্য আল্লাহ ওই বাগান তোলার ময়দানে কষ্ট করিয়া 3 দিন থাকি নাই আল্লাহ। তোমাদের হাতের শরবত তো খাওয়া যাবে না, তোমাদের শরবত খাবো তাহলে দুনিয়ায় বসে আমার মালিকের জন্য এত কিছু করলাম কেন, মালিকের জন্য সব কেন জুদা করলাম, হার জুদা হো গর জুদা দিল জুদা हर के तासबी हर वो खाना बाखोदा। তখন আমার আরশের মালিক ডাক দিল, ও হুলমান তোমরা সরিয়া যাও, ও ফেরেশতারা তোমরা সরিয়া যাও, সরিয়া যাও, সরিয়া যাও। তোমরা যদি আজকে হাজারো চেষ্টা করো ওই জান্নাতের মুখে শরবত যাবে না, যাও 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 সরিয়া যাও। তখন আমার আরশের মালিক ওই হীরার বানানো গ্লাস নিয়া শরবত নিয়া জান্নাতীর মুখের কাছে ধরবে আর বলবে কুলু ওয়াশরাবু হানিয়াম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া। ও জান্নাতীরা দুনিয়ায় বসে ঘুমাও নাই, খাও নাই, ভালো পোশাক পরো নাই, ও জান্নাতীরা আয় 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 আল্লাহ তুমি সবাইকে মাফ করিয়া দাও, আল্লাহ তুমি সবাইকে কবুল করিয়া দাও, আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও। اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وصحبه وبارك وسلم। আল্লাহ তুমি সবাইকে কবুল করিয়া দাও, আল্লাহ এই ময়দানকে কবুল করিয়া দাও, আল্লাহ যারা আসতে আসতেছে আসবে তুমি সবাইকে তোমার ওলি বানাইয়া দাও। আল্লাহ এই ময়দানে তোমার কত ওলি আছে, আল্লাহ একজন ওলির ওসিলায় হইল আমার মতো নালায় প্রথমকে কুত্তাকে তুমি কবুল আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।